আজকে আলোচনা করব উদ্ভিদ হরমোন। তার আগে জেনে নেব হরমোন কাকে বলে। যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলো কোষ বা কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে বিশেষ উপায়ে বাহিত হয়ে দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। উদ্ভিদ হরমোন মূলত উদ্ভিদের ভাজক কলা, ভ্রূণ, মুকুল, বীজ থেকে ক্ষরিত হয়। উদ্ভিদ হরমোন 4 প্রকার মূলত। প্রাকৃতিক হরমোন, যে হরমোনগুলি উদ্ভিদের দেহে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, যেমন অক্সিন, জিববেরেলিন, কাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড। কৃত্রিম হরমোন, যে হরমোনগুলোকে গবেষণাগারে বানানো হয়, যেমন IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড ইত্যাদি। প্রকল্পিত হরমোন, যে হরমোনগুলোর উপস্থিতি উদ্ভিদের দেহে অনুমান করা যায় কিন্তু প্রমাণিত নয় এবং তাদের রাসায়নিক সংকেতও আমরা এখনও জানি না, তাদেরকে প্রকল্পিত হরমোন বলে। এর আওতায় আসছে ফ্লোরিজেন, ভার্নালিন ইত্যাদি। এছাড়া আছে গ্যাসীয় হরমোন, যেমন ইথিলিন। এখন আলোচনা করব অক্সিন হরমোন সম্পর্কে। অক্সিন হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই হরমোন প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সহযোগে গঠিত। অক্সিন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। অক্সিনের উৎসস্থল কোথা থেকে পাওয়া যায়? অক্সিন অগ্রস্থ ভাজক কলা থেকে, ভ্রূণ মুকুল থেকে, কচি পাতা, বর্ধনশীল পাতার কোষ ইত্যাদি থেকে উৎপন্ন হয়। এরপরে আমরা আলোচনা করব অক্সিনের কাজ সম্পর্কে। বৃদ্ধি নিয়ন্ত্রণ। অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের বৃদ্ধি। অক্সিন কোষের প্রাচীরের নমনীয়তা বৃদ্ধি করে এবং কোষ প্রাচীরের গায়ে কোষ প্রাচীর উৎপাদনকারী পদার্থগুলিকে সঞ্চিত করে এবং কোষ গ্রহণের আয়তন বৃদ্ধি করে, যার ফলে কোষটি আয়তনে বৃদ্ধি পায়। কোষ বিভাজন। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কোষ বিভাজন ত্বরান্বিত করে। ক্যাম্বিয়ামের সক্রিয়তা। অল্প পরিমাণ অক্সিন ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে এবং ওই অঞ্চলের কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। অগ্রমুকুলের প্রাধান্য। অক্সিন কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে বাধা দেয় এবং অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। একে এপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্থ প্রকটতা বলা হয়। এরপরে আমরা আলোচনা করব ট্রপিক চলন সম্পর্কে। অক্সিন হরমোন জিওট্রপিক ও ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বেশি পরিমাণের অক্সিন অধিক মাত্রায় অনুভূতিশীল, অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে অক্সিন আলোর বিপরীত দিকের কোষগুলিতে বেশি মাত্রায় সঞ্চিত হয় এবং ওই অঞ্চলের কোষগুলিতে দ্রুত বিভাজন ঘটায়, তার ফলে কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। মূলের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটে। মূলের ক্ষেত্রে অল্প পরিমাণ অক্সিন অধিক পরিমাণ অনুভূতিশীল, অর্থাৎ মূলের ক্ষেত্রে অক্সিনের ঘনত্ব যেদিকে কম সেদিকের কোষগুলি দ্রুত বৃদ্ধি পায়, ফলে মূল আলো থেকে ক্রমাগত দূরে সরে যায়। এইভাবে অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ। অক্সিন মূল এবং কাণ্ডের অগ্রভাগে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে।
অর্থাৎ অঙ্গবিভেদ হতে দেয় না। ফলের পরিস্ফুটন সাধারণত নিষেকের ফলে ডিম্বাশয়ে কী হয়, ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, তার ফলে ডিম্বাশয়টি আকৃতিতে বড় হতে থাকে এবং ফলে পরিণত হয়। আমরা যদি কৃত্রিমভাবে অক্সিন হরমোন কোনো ডিম্বাশয়ে অর্থাৎ অনিষিক্ত ডিম্বাশয়ে যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা অনিষিক্ত ডিম্বাশয়টিকে ফলে পরিণত করতে পারবো। এক্ষেত্রে ফলটি বীজহীন ফল উৎপন্ন হবে। একে আমরা পার্থেনোকার্পি বলে থাকি। ক্ষতকোষ গঠন অক্সিন ক্ষতস্থানের কোষগুলিতে কেলাস নামক এক প্রকার কোষ সৃষ্টি করে, যা ক্ষতস্থান পূরণে সহায়তা করে। এছাড়াও অনেক কাজ দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখে নেব জিবরেলিনের কাজ সম্পর্কে। 1 নম্বরে আছে বীজের অঙ্কুরোদ্গম। জিবরেলিন হরমোন বীজের অঙ্কুরোদ্গমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিবরেলিন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সহায়তা করে। বীজ মধ্যস্থ অ্যামাইলেজ উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি করে বীজ মধ্যস্থ শ্বেতসারকে গ্লুকোজে পরিণত করে। বীজ মধ্যস্থ ভ্রূণ এই গ্লুকোজ গ্রহণ করে দ্রুত বৃদ্ধি পায়, ফলে অঙ্কুরোদ্গম ত্বরান্বিত হয়। দ্বিতীয়ত আছে কাণ্ডের বৃদ্ধি। জিবরেলিন পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। পর্বমধ্যের বৃদ্ধি ঘটিয়ে জিবরেলিন কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। ফুলের পরিস্ফুটন। ফুলের পরিস্ফুটনে জিবরেলিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। জিবরেলিন ফুলের পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিবা উদ্ভিদকে হস্রদিবায় রাখলে সাধারণত ফুল ফোটে না, কিন্তু জিবরেলিন প্রয়োগ করে আমরা হস্রদিবাতেও দীর্ঘদিবার উদ্ভিদের ফুল ফোটাতে পারি। পাতার প্রসারণ। জিবরেলিন প্রয়োগ করে আমরা কফি বা যে কোনো পাতাযুক্ত উদ্ভিদের পাতার আয়তন আমরা বৃদ্ধি করতে পারি। এরপর দেখে নেব কাইনিনের কাজ। বার্ধক্যের বিলম্বতা। কাইনিন কোষ বিভাজন ঘটিয়ে বার্ধক্যের বিলম্বতা করে, অর্থাৎ জরা প্রতিরোধ করে। অগ্রস্থ প্রকটতাতে বাধাদান, অর্থাৎ কাইনিন অগ্রমুকুলের বৃদ্ধিতে বাধাদান করে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। ক্লোরোফিলের উৎপাদন। কাইনিন ইটিওপ্লাস্টকে ক্লোরোপ্লাস্টে পরিণত করতে সহায়তা করে এবং ক্লোরোফিল উৎপাদনকে ত্বরান্বিত করে। এরপর দেখে নেব অ্যাবসেসিক অ্যাসিডের কাজ। অ্যাবসেসিক অ্যাসিডকে অ্যান্টিজিবরেলিন এবং অ্যান্টিকাইনিন বলা হয়, কারণ অ্যাবসেসিক অ্যাসিড বার্ধক্যাবস্থাকে ত্বরান্বিত করে, মোচনকে ত্বরান্বিত করে, পাতা বা ফুলের মোচন স্তর সৃষ্টিতে ত্বরান্বিত করে। তার ফলে কি হয়, পাতা এবং ফুল তার ভারে একটা নির্দিষ্ট সময় পরে উদ্ভিদের থেকে পড়ে যায় বা উদ্ভিদ থেকে আলাদা হয়ে যায়। অক্সিন হলো নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল, আর জিবরেলিন নাইট্রোজেনবিহীন জৈব অম্ল। কাইনিন নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় জৈব পদার্থ। কৃষিকার্যে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ। আমরা এখন কৃত্রিমভাবে বিভিন্ন উদ্ভিদ হরমোন উৎপাদন করি এবং যেগুলো কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োগ করা হয় এবং অর্থনৈতিকভাবে আমরা লাভবান হই। যেমন বীজহীন ফল উৎপাদন। বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে আইএএ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড আমরা ব্যবহার করে বীজহীন ফল উৎপাদন করতে পারি। শাখা কলম সৃষ্টি। আমরা শাখা কলমে
আইবিএ অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এনএএ অর্থাৎ ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে আমরা শাখা কলমে খুব সহজেই মূল সৃষ্টি করতে পারি। আগাছা নির্মূল 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, MCAA মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করে আমরা আমাদের কৃষিক্ষেতের আগাছাগুলোকে নির্মূল করতে পারি। উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করতে পারি। 2,4-ডি NAA ব্যবহার করে আমরা উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করতে পারি। অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করা, আমরা কৃত্রিম জিব্রেলিন ব্যবহার করে উদ্ভিদের অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করতে পারি। জরা প্রতিরোধ করা, আমরা কাইনিন হরমোন প্রয়োগ করে উদ্ভিদের জরাকে বিলম্বিত করতে পারি। এছাড়াও অনেক কাজ, যেমন পুষ্প পরিস্ফুটন, ফলের বৃদ্ধি, পরিপক্কতা ইত্যাদি কাজে আমরা উদ্ভিদ হরমোনকে কৃষিক্ষেত্রে ব্যবহার করি।